নববর্ষের অনুষ্ঠানে সামিল হলেন কাঁথি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি। পৌরসভার পক্ষ থেকে মানুষজনকে শুভেচ্ছা বার্তা দিলেন তিনি। কাঁথি পৌরসভার পক্ষ থেকে বার্তা দেওয়া হলো নতুন বছর যাতে সকলের ভালো কাটে, বাংলার ভালো হোক, ভগবানের কাছে এমনটাই প্রার্থনা। এই দিনে দলের নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 2023 সাল থেকে প্রতি বছরই তাদের এই অনুষ্ঠান হয়। তো প্রথমে আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে এই পয়লা বৈশাখ 1432 সালে সারা বাংলার মানুষকে আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, কোনটাই পৌরসভার পক্ষ থেকে বার্তা দেব যে নতুন বছর সবার ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সবারই ভালো হোক, আমাদের বাংলার ভালো হোক, বাংলার প্রত্যেকটি মানুষের ভালো হোক, এটা ঈশ্বরের কাছে কামনা করব, ভগবানের কাছে কামনা করব, আল্লাহর কাছে কামনা করব। তো আজকে আমাদের দলের নির্দেশে, রাজ্য সরকার কি করবে সেটা রাজ্য সরকারের ব্যাপার, কিন্তু আমাদের দলনেত্রী দলের নির্দেশে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। তো 2023 সাল থেকে এই প্রোগ্রামটি আমাদের প্রত্যেক বছর 1 জানুয়ারি অনুষ্ঠানটি হয়। তো আমাদের কাছে যা যা নির্দেশ ছিল আমরা সেই সব নির্দেশ পালন করছি। আমরা সমস্ত মানুষকে নিয়ে সকাল থেকে বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি। আমরা সকাল থেকে বাড়িতে বাড়িতে সমস্ত মানুষের কাছে পৌঁছেছি, বাড়িতে গিয়ে মিষ্টি বিতরণ করেছি এবং সর্বোপরি আমাদের মেডিকেল ক্যাম্প সকাল থেকে বসেছিল, আমাদের ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প বসেছিল। সেই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় শতাধিক মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি, বিনা পয়সায় ওষুধপত্র প্রদান করতে পেরেছি এবং আমাদের সন্ধ্যেবেলায় সমস্ত কর্মসূচি চলছে, নাচ গান আবৃত্তি থেকে শুরু করে আমাদের রাজনৈতিক বক্তব্য থেকে শুরু করে এবং গুণীজন আমরা 20-25 জন গুণী ব্যক্তিকে টোটাল এলাকার আমরা সম্বর্ধিত করেছি। যা যা নির্দেশ ছিল সেই নির্দেশই পালন চলছে। বাংলা শুভ নববর্ষের উদযাপন অনুষ্ঠানে সামিল হয়ে এমনই মন্তব্য করলেন কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি। এছাড়াও তিনি জানিয়েছেন, তো আমরা আজকে সমস্ত মানুষকে, বাংলার মানুষ শুধু নয়, আমাদের এলাকার মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনে একটি অসাধু রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল যাদের কোনো রাজনৈতিক ইস্যু নাই, যারা মানুষের কথা ভাবে না, মানুষের কথা বলে না, মানুষের কথা চিন্তা করে না, এলাকার উন্নয়নের কথা ভাবে না, শুধুমাত্র ধর্ম নিয়ে ওরা কথা বলে, ওদের একমাত্র ইস্যু ধর্ম। যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে, যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের রাজনৈতিকভাবে লড়াই হবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতি, আমাদের দল তৃণমূল কংগ্রেস দল, আমরা ডিসিপ্লিন হয়েতে আমরা শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করি এবং আমরা রাজনীতি করি, মানুষের সঙ্গে মানুষের কাজ করে রাজনীতি করি এবং এলাকার উন্নয়নের সঙ্গে যুক্ত থাকি। তো যে রাজনৈতিক দল কোনো উন্নয়নে থাকে না, যারা সবসময় দাঙ্গা লাগাতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সর্বতভাবে জারি থাকবে। এলাকার সর্বস্তরের মানুষকে তাদের অভিসন্ধি, তাদের যে চক্রের বিরুদ্ধে আমরা লড়াই করব। কারণ আমাদের এলাকায় মিশ্র এলাকায় হিন্দু মুসলিম সমস্ত মানুষ আমরা বাস করি। আমরা ঈদও করি, ঈদ মহরম একসঙ্গে করি, আমরা দুর্গা পুজো কালী পুজো একসঙ্গে করি। এটা আমাদের এটা দলের নীতি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। সম্প্রীতি রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে, ভ্রাতৃত্বের বোধ রাখতে হবে। সেই নীতি আদর্শ মেনে আমরা কিন্তু চলছি, আগামী দিনেও চলব এবং আমরা শুধুমাত্র কাঁথি নয়, সারা বাংলার মানুষের কাছে আবেদন করব, আগামী 26 সালে যে নির্বাচন, যে লড়াই আসছে, এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ যেভাবে 11 সালে আশীর্বাদ করে বাংলার মসনদে বসিয়ে ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দেওয়ার ব্যবস্থা করিয়েছিলেন, আবার পুনরায় চতুর্থবারের জন্য 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে যাতে পুনরায় মুখ্যমন্ত্রী করা যায়, সেই ব্যবস্থা করার জন্য বাংলার মানুষকে আবেদন করাবো। এটা আমাদের পক্ষ থেকে আবেদন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।